কি জানেন আমার জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন। আল্লাহ তাআলা করিবুল মাউত, মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আল্লাহ তাআলা মঞ্চে আবার কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, এটা তো কল্পনাও করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষের দোয়া। তো যেহেতু অনেক লম্বা সফর করে এসেছি আর মাহফিল কর্তৃপক্ষ চাচ্ছেন না, এটা আসলে উচিত নয় যে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হোক। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চাচার আল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, ওনার অনেক খাদেমদের সাথে আলহামদুলিল্লাহ দেশ এবং বাহিরে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই যাই, হুজুরের প্রথম জীবনের কোনো খাদেমদের সাথে যখন দেখা হয়, হুজুরের প্রথম জীবনের অনেক খাদেম যারা খিদমত করেছেন আল্লামা সাইদি সাহেবের বুকের মধ্যে জড়িয়ে ধরেন, খুব আবেগ নিয়ে ভালোবাসা দেন, অনেক কথা বলেন। তার মধ্যে একটি কথা শুনতে বড়ই ভালো লাগে। মরহুম অধিক রাত করে কখনই তিনি বয়ান করতেন না, এবং যত ব্যস্ততাই থাক কোন রাতে তার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। এটা কাদের কাছ থেকে? যারা তার খিদমত করেছেন, একই বিছানায়, পাশাপাশি বিছানায় জীবনের দীর্ঘ সময় তাফসীরের অঙ্গনে থেকেছেন। আমরা রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত মাহফিলগুলো করি, এইটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। আমার মনে হয় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক পয়গম্বরকে সম্মানিত, প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা ওই যুগের চাহিদা অনুযায়ী, ওই যুগের প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছিলেন, এবং সেই মুআজিজা দিয়ে নবীরা মানুষের সামনে দ্বীনকে সুন্দর করে উপস্থাপন করেছেন, তাওহীদকে সুন্দর করে উপস্থাপন করেছেন, রিসালাতকে সুন্দর করে উপস্থাপন করেছেন। পৃথিবীতে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের মুসলমানদের মধ্যে এত ভাগ। আজকে কথায় কথায় কিছু লোকেরা আকীদা নিয়ে কথা বলে, ওর আকীদা খারাপ, তার আকীদা খারাপ। এই খারাপ আকীদার কথাগুলো ওই ব্যক্তিরা বলে যাদের নিজেদের আকীদা বলে তেমন ভালো কিছু নাই। পৃথিবীতে যত পয়গম্বর এসেছিলেন, সব পয়গম্বরের দাওয়াত এক জায়গা থেকে এসেছে, এবং তাদের দাওয়াতটা ছিল একরকম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব পয়গম্বর দাওয়াত তো একটাই দিয়েছেন, শরিয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু দাওয়াত সকলে এক দিয়েছেন, আন ইবুদুল্লাহ, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। কোন পীরের গোলামি, পরীর গোলামি, নবীর গোলামি, নেত্রীর গোলামি, নেতার গোলামি, নফসের গোলামি, শয়তানের গোলামি নয়। আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলামি, ওয়াজতানিবুত তাগুত। আর যেই শক্তি আল্লাহ দেওয়া বিধান মানতে চায় না, আল্লাহর দেওয়া বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, আল্লাহর আইনের কথা শুনলে যাদের গাও জ্বলে, আল্লাহর আইনের কথা শুনলে যাদের অ্যালার্জি সৃষ্টি হয়, এই জাতীয় তাগুতদেরকে বর্জন করো, এই জাতীয় তাগুতদেরকে পরিহার করে চলো। সব পয়গম্বরের দাওয়াত একরকম ছিল। কি জানেন আমার জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন। আল্লাহ তাআলা করিবুল মাউত, মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আল্লাহ তাআলা মঞ্চে আবার কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, এটা তো কল্পনাও করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষের দোয়া। তো যেহেতু অনেক লম্বা সফর করে এসেছি আর মাহফিল কর্তৃপক্ষ চাচ্ছেন না, এটা আসলে উচিত নয় যে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হোক। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চাচার আল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, ওনার অনেক খাদেমদের সাথে আলহামদুলিল্লাহ দেশ এবং বাহিরে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই যাই, হুজুরের প্রথম জীবনের কোনো খাদেমদের সাথে যখন দেখা হয়, হুজুরের প্রথম জীবনের অনেক খাদেম
যারা খিদমত করেছেন আল্লামা সাইদি সাহেবের বুকের মধ্যে জড়িয়ে ধরেন, খুব আবেগ নিয়ে ভালোবাসা দেন, অনেক কথা বলেন। তার মধ্যে একটি কথা শুনতে বড়ই ভালো লাগে। মরহুম অধিক রাত করে কখনই তিনি বয়ান করতেন না, এবং যত ব্যস্ততাই থাক কোন রাতে তার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। এটা কাদের কাছ থেকে? যারা তার খিদমত করেছেন, একই বিছানায়, পাশাপাশি বিছানায় জীবনের দীর্ঘ সময় তাফসীরের অঙ্গনে থেকেছেন। আমরা রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত মাহফিলগুলো করি, এইটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। আমার মনে হয় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মহামানব সম্পর্কে কথা বলবো। এই মাহে রবিউল আউয়ালের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মাহফিলে এমন এক মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো, এমন এক মহান দার্শনিককে নিয়ে কথা বলবো, এমন এক মহান বিজ্ঞানীকে নিয়ে কথা বলবো, এমন এক মহান উস্তাদকে নিয়ে কথা বলবো, এমন এক মহান সমাজ সংস্কারককে নিয়ে কথা বলবো, এমন এক মহান সেনাপতিকে নিয়ে কথা বলবো, এমন এক যোদ্ধাকে নিয়ে কথা বলবো, এমন এক মসজিদের ইমামকে নিয়ে কথা বলবো, এমন একজন মহান স্বামীকে নিয়ে কথা বলবো, এমন একজন মহান বাবাকে নিয়ে কথা বলবো, এমন একজন সমাজের রাষ্ট্র নায়ককে নিয়ে কথা বলবো, এমন একজন সমাজের ভদ্র নাগরিককে নিয়ে কথা বলবো, যার মতো মহামানব পৃথিবীতে হয়নি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন হবেও না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কথা বলবো তার হৃদয় ছিল সাগরের মতো প্রশস্ত। কবি তার ব্যাপারে বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর ফাকাদ মুনওয়িরাল কামার لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر। আল্লাহর হাবিব এমন এক মহামানবকে নিয়ে কথা বলবো, যার প্রশংসা, যার কথা যদি লিখতে থাকি প্রশান্ত মহাসাগরের পানিগুলো কালি যদি বানিয়ে লেখি তাহলে শেষ হবে না। আমার নবী, আমার হাবিবের হৃদয় আটলান্টিক মহাসাগরের সাথে যদি তুলনা করি তাহলে আটলান্টিক মহাসাগরও ছোট হয়ে যাবে, আমার হাবিবে কিবরিয়ার হৃদয়টা তার থেকেও বড় হবে। যার ব্যাপারে কি কি বলতে পারি? আমাদের ভাষা, আমাদের কলম, আমাদের জিহবা তার ব্যাপারে কি কথা বলতে পারে? কথা তো একটাই, বা'দ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে হাবিব, আপনি তো এমন মহান ব্যক্তিত্ব, আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির সেই মহান ব্যক্তিত্ব যার প্রশংসায় স্তুতি বর্ণনা করে শেষ করা যাবে না, যার প্রশংসায় স্তুতি বর্ণনা করে শেষ করা যাবে না। হাবিব, আপনার ব্যাপারে যদি কথা বলতে থাকি বলতেই থাকবো। আল্লাহ তাআলার দুইটা নিয়ামত দেখেন আজিম সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আজিম কোরআন তোমাকে দিয়েছি। আজিম কোরআন, কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করলেন। আবার এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন আজকে যার ছানে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন আযীম। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও আল্লাহ তাআলা বললেন আযীম। আল্লাহু আকবার। আমরা কোরআন পেয়েছি আযীম, পয়গম্বর পেয়েছি আযীম। পৃথিবীতে আমরা হচ্ছি এমন উম্মত, আলহামদুলিল্লাহ পড়েন, আমরা হচ্ছি এমন উম্মত যে উম্মত তার একটা বৈশিষ্ট্য হলো পূর্ববর্তী সকল পয়গম্বরদেরকে আমরা মানি। বলেন আলহামদুলিল্লাহ।
তবে রাসূলুল্লাহর পরে কোনো পয়গম্বর আমরা মানি না। যদি আল্লাহর নবীর পরে নবুয়ত প্রকাশ্যে অথবা ঘুরাইয়া ফিরাইয়া এদিক সেদিক করিয়া কেউ যদি নিজেরে নবী বলে দাবি করে, সে নবী হলো মিসা আর তার কপালে পিসা। কথা ঠিক কিনা বলেন? সে নবী হলো মিসা, বোঝেন তো? আঞ্চলিক কথা আর কি, মিথ্যাবাদী নবী আর তার কপালে লানত, তার কপালে জিল্লত, তার ললাটে অসম্মান। এই জন্য আমরা আঞ্চলিক ভাষায় বলি পিসা। আপনারা কি বলেন চিটাগংয়ের মানুষ? ঝাড়ু আর কি, ঝাড়ু। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এমন এক উম্মত, আলহামদুলিল্লাহ, এটা আমাদের বৈশিষ্ট্যই আলাদা। আমরা পূর্ববর্তী সকল পয়গম্বরদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে স্মরণ করি, তাদেরকে মানি, ইজ্জত করি, আলহামদুলিল্লাহ পড়ুন। এই জন্য ডক্টর জাকির নায়েক একটা আলোচনায় বলেছিলেন, আমার এই আলোচনাটা খুব ভালো লেগেছিল। তিনি বলেছিলেন, পৃথিবীতে ইহুদিরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করে তো আমাদের মতো বড় ইহুদি কেউ নাই। খ্রিস্টানরা যদি শ্রেষ্ঠত্ব দাবি করে আমাদের মতো বড় খ্রিস্টান কেউ নাই। পৃথিবীতে এই জাতি ওই জাতি তারা যতই দাবি করুক, তার কারণ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমরা প্রত্যেক পয়গম্বরকে তাদের হক অনুযায়ী, আল্লাহ দেওয়া মর্যাদা অনুযায়ী আমরা তাদেরকে যতটুকু বিশ্বাস করি, সম্মান করি, ইজ্জত করি, মহব্বত করি, পৃথিবীতে অন্য কোন উম্মত এরকমটি করে না। সুতরাং আমাদের বৈশিষ্ট্যই আলাদা। বলছিলাম, পৃথিবীতে অন্য যত পয়গম্বর এসেছেন, কেউ ছিলেন আঞ্চলিক নবী, ভৌগোলিক এলাকার নবী, কেউ ছিলেন কোন একটা নির্দিষ্ট ভাষার নবী, কেউ ছিলেন নির্দিষ্ট একটা গণ্ডির নবী। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন এমন পয়গম্বর যিনি নির্দিষ্ট কোন ভাষার নবী নন, নির্দিষ্ট কোন অঞ্চলের নবী নন। আল্লাহর হাবিব নির্দিষ্ট কোন গোত্রের জন্য নবী নন। তিনি এমন কোন পয়গম্বর নন যেই পয়গম্বর আরেকজন আসবে আর তার নবুয়ত, তার ওহী মানসুখ হয়ে যাবে, এরকমটি নন। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছুই আমরা এই রবিউল আউয়াল মাস আসলে পালন করি, অনেক কিছু আমরা স্মরণ করি। কিন্তু বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাব্বত পাওয়ার জন্যই পৃথিবীতে আসেননি, তিনি ইতাআত পাওয়ার জন্য, অনুসরণ পাওয়ার জন্য এসেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসতে বলেননি, আল্লাহর নবীকে ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য বলেছেন। আজকে মুসলমানেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আজকে মুসলমানেরা নানান ভাগে, নানান ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে।